Hello everyone, welcome to my channel. This video is going to be about my orientation and what I did in my orientation. So let's get started. So firstly আমি আমার নিউ ফ্রেন্ডসদেরকে ইন্ট্রোডিউস করে দিতে চাই বিকজ ওদের জন্যই এই ওরিয়েন্টেশনটা আমার জন্য অনেক এনজয়েবল হয়েছে। সো হ্যাঁ, ওদের দুইটা ছবি আমাদের বেসিক্যালি গ্রুপ ছবিগুলো তাই আমি দেখা নিলাম অ্যান্ড এখন আমি মেইনলি দেখাবো যে আমি কীভাবে ওই দিন ইউনিভার্সিটিতে গেলাম অ্যান্ড ফার্স্টে কী করলাম অ্যান্ড আমাদের কী অ্যাক্টিভিটিস করাইলো ওরা সবাই। আর ইউনিভার্সিটিতে যাওয়ার আগে যেহেতু আমার অনেক সকালে উঠতে হয়েছে, সো আমার ব্রেকফাস্ট আমার বাইরে থেকে করে নিতে হয়েছে। সো আমি একটা জুস, এখানে মাইলো সবাই অনেক বেশি খায় না, আমারও অনেক ভালো লাগছে। সো মাইলো অ্যান্ড একটা চিপস নিয়ে এটা খেয়ে দেন ওরিয়েন্টেশনে ঢুকলাম। বাট ইউনিভার্সিটিতে ঢোকার আগে আমার মেট্রো ইউজ করলেই হয় না, মেট্রো থেকে নেমে আবার আমার বাসও নিতে হয়। দেন বাসে 30 to 40 মিনিটস লাগে ইউনিভার্সিটিতে যেতে, দেন নেমে আবার 5 মিনিট হেঁটে ক্যাম্পাসে ঢুকতে হয়। সো এরপর এটাই করলাম। দেন স্ট্রেট আমাদেরকে গ্র্যান্ড হলে নিয়ে গেল, যেটা অলমোস্ট 450 সিটিং ক্যাপাসিটি আছে। দেন ওখানে আমাদেরকে কিছু প্রেজেন্টেশন দেখাইলো, ইউনিভার্সিটি নিয়ে একটা আইডিয়া দিল ফার্স্টেই। অ্যান্ড কারা কারা এই ওরিয়েন্টেশনটা স্পন্সর করছে, তারপর আরও কী অ্যাক্টিভিটিস করাবে এই 3 দিনে, তো সবগুলোর একটা আইডিয়া দিল আর একটা সামারি দিল ফার্স্টেই। এরপর আমরা আমাদের যে কোর্সের আছে ওরা আলাদা আলাদা লেকচার রুমে পাঠাই দিল অ্যান্ড ওদের যে কোর্সের মেইন লেকচারার থাকবে ওনাদের সাথে। তো এখানে আমাদের যে লেকচারার সে সব কিছু বুঝাই দিচ্ছিল অ্যাবাউট দ্য কোর্স অ্যান্ড আমাদের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো আমরা কীভাবে ইউজ করবো এইসবের নিয়ে একটা আইডিয়া দিচ্ছিল। তারপর বলতেছিল যে কোন সেমিস্টারে কী মডিউলস থাকবে এইসবই আর কি। দেন আমরা স্ট্রেট অ্যাওয়ে আমাদেরকে ব্রেক টাইম দিয়ে দিল, লাঞ্চ ব্রেকে আমরা নিচে চলে গেলাম। দেন আমি আমার নিউ ফ্রেন্ডসদেরকে ওখানে সবার ফার্স্ট আমাদের ইন্টারাকশান হয়। দেন লাঞ্চের পর আমরা আমাদের আরেকটা যে সেশন ছিল সেটা হচ্ছে বেসিক্যালি এখানে প্রত্যেকটা কোর্সেরই আলাদা আলাদা একটা মেন্টার্স অ্যাসাইন করে দেওয়া হয়। ক্লাসরুমগুলো আরও একটু পর দেখাবো। এরপর এটার পর ওয়াশরুমে আমরা যে 3-4 জন ফ্রেন্ডস ছিলাম তখনও গ্রুপ হয়ে যায় নাই, বেসিক্যালি ফার্স্ট ডে ছিল। সো ওইরকম তো আর মানুষের সাথে মিশা হয় নাই ফার্স্ট ডেতেই। তো আমরা যা ছিলাম ওয়াশরুমটা, তারপর বিভিন্ন আরও যে জায়গাগুলো আছে ক্যাম্পাসে একটু নিজেরাই যে এক্সপ্লোর করার ট্রাই করতেছিলাম। যদিও আমি আরও আগের থেকে এক্সপ্লোর করছিলাম নিচের ফ্লোরটা পুরাটা, আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব, কারণ আমি যেহেতু একটু আর্লি আসছি, সো আমার অপরচুনিটি ছিল এসে দেখার। আর অবভিয়াসলি কিছু পরিচিত মানুষজন ছিল আগের থেকেই টেইলার্সে, যারা আমার স্কুলের সিনিয়র্স ছিল, ওরা এখন এখানে ব্যাচেলার্স করতেছে। সো ওরাও হেল্প করছে আমাকে অনেক বেশি, ক্যাম্পাস এক্সপ্লোর করা থেকে শুরু করা আরও অনেক কিছু। আমাদের একটা ফ্রি টি শার্ট দেওয়ার কথা ছিল ওই দিন, তো ওই ফ্রি টি শার্ট দিছে। তো ওই ফ্রি টি শার্টের জন্য একটা সিরিয়াল দিতে হয়েছিল, সেখান থেকে ফ্রি টি শার্ট কালেক্ট করে আমাদেরকে আবার আরেকটা লেকচার থিয়েটারে নিয়ে যায়। সেটাও অনেক বড় ছিল, অলমোস্ট ওইটার সমানই, পুরোটা ক্যাম্পাস ঘোরায় দেখাইছিল। আর আমার ক্যাম্পাস নিয়ে আমি যদি 2-3টা জিনিস বলি, সেটা হচ্ছে আমার পুরাটা ক্যাম্পাসই একটা ক্যাফেটেরিয়া। পুরা ক্যাম্পাসের মধ্যে আরেকটা জিনিস যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে একটা সাইড পুরো ওপেন হওয়ার কারণে লেকটার কারণে খুবই মানে উইন্ডি আর কি, মানে পুরো ক্যাম্পাসটার একটা জায়গায়ও মানে স্পেশালি মানে বাইরের সাইডটা পুরাটাতেই খুবই বাতাস থাকে। যখন বাতাস থাকে অনেক ভালো ফিল হয়। ক্যাম্পাস ট্যুর দিতে দিতে আরেকটা ইনসাইট বলি, সেটা হচ্ছে এই যে সামনে যে ছেলে আর মেয়েটা আছে, একটা হচ্ছে নিকোলাস, ওর কথা আমি আগের একটা ভিডিওতেই বলছিলাম যে ওর কারণেই আমরা সবাই একটা গ্রুপ হইতে পারছি অ্যান্ড সবার জন্য ফার্স্ট 2 দিনেই খুবই সোশ্যালাইজ করাটা খুবই ইজি হয়ে গেছে, বিকজ ও সবার কাছে যে নিজেকে ইন্ট্রোডিউস করছে অ্যান্ড আমাদের সবাইকে একসাথে করছে। আর ওর পাশে যে মেয়েটার কথা বলতেছে ও হচ্ছে ওর একদম ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড, মানে একবারে ছোটো থেকে ওরা একসাথে। তো ওরা একই এলাকার থেকে আসছে, সেম হাই স্কুল থেকে। তো ওরা আর কি ওদের ফার্স্ট ডেতে ওদের ফ্রেন্ডশিপটা দেখে আমার অনেক ভালো লাগছে।
আর যেহেতু বলতেছিলাম যে ক্লাসরুমগুলো দেখাবো, এই তো এইগুলাই সেই ক্লাসরুম যেখানে বেসিক্যালি বিভিন্ন টিউটোরিয়ালস দেখায়। লেকচারের পর যে টিউটোরিয়ালসগুলো দেখাবে সেগুলো এখানে দেখায়। আর এরপর এই যে এসএলসি এই স্টুডেন্ট লাইফ সেন্টারটা নিয়ে আমি আলাদা একটা রিলসই বানাইছিলাম। আমি এটার উপরে আই কার্ড দিয়ে দিব, যদি ইন্টারেস্টেড থাকো প্রেস করে দেখে নিতে পারো রিলসটা। আর কেউ যদি আমাকে আস্ক করে আমার ক্যাম্পাসের সবচেয়ে ফেভারিট জিনিস কি, আমার এই ক্যাম্পাসের আফটার দি ফুটবল অ্যান্ড ক্রিকেট প্লেগ্রাউন্ড আমার কাছে লাইব্রেরিটা সবচেয়ে বেশি ফেভারিট। কারণ এই লাইব্রেরিটা জাস্ট একটা লাইব্রেরি না, এই লাইব্রেরিতে একটা ছোটোখাটো মুভি থিয়েটারও আছে, একটা বিশাল প্রাইভেট স্টাডি রুম আছে বেসিক্যালি, মানে ওখানে হচ্ছে আলাদা আলাদা করে চেম্বার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য, অ্যান্ড ওখানে নেসেসারি সব জিনিসপত্র দেওয়া আছে অলরেডি। তো আবার ক্যাফেও আছে দুইটা এই লাইব্রেরিটার ভিতরে। ক্যাফে মানে অ্যাকচুয়াল ক্যাফে, যেখানে স্ন্যাক্স থেকে শুরু করে যে কোনো আইটেমই পাওয়া যাবে, অ্যান্ড বসে ফ্রেন্ডসদের সাথে গল্পও করা যাবে। প্লাস স্টুডেন্টদের জন্য একটা প্রাইভেট কিচেনও আছে, কেউ যদি চায় ওরা নিজেদের বাসার থেকে র মেটেরিয়ালস এনে ইনগ্রিডিয়েন্টস এনে নিজেরাও রান্না করে খেতে পারবে। এটা একটা ফান হিসাবেও করতে পারে। লেটস সে ফর এক্সাম্পল আমার ফ্রেন্ডসরা সবাই ওদের একটা লোকাল ডিশ খাওয়াতে চাইলো, সো অনেক সময় তো বাসার থেকে রান্না করে আনাটা একটা ঝামেলা, তো এইখানে আনলে সবাই মিলে একসাথে রান্না করে খাইলে ব্যাপারটা আরও বেশি স্পেশাল হবে। দেন ওরিয়েন্টেশনের থার্ড ডে শেষে আমরা সবাই ডিসাইড করি যে মানে ওরা সবাই মিলে ভাবতেছিল যে কি খাওয়া যায়, তো সবাই মিলে বাইরে খাওয়ার প্ল্যান করতেছিল। তো দেন আমাকে বলে যে আমি কি এখানে হটপট এখনও ট্রাই করছি কিনা, আমাকে অ্যান্ড আমার ওই কাজাকস্তানের ফ্রেন্ডকে। তো ওকে আস্ক করছে, ও বলছে হটপট ও কখনো ট্রাই করে না। আমিও হটপট বাংলাদেশে খুব রেয়ারলি খাইছি, বাট খাইছি। তো দেন ওরা বলে যে হ্যাঁ আমরা তো সবাই চাইলে হটপটে যাই তাইলে। দেন আমরা তো সাথে সাথে অ্যাগ্রি করছি, আমি আর আমার কাজাকস্তানের ফ্রেন্ড। তো এরপর আমরা গেলাম যে হটপট খাইলাম, এত ভাল লাগছে ওখানে। লিটারেলি সি ফুডের অলমোস্ট সবগুলাই আইটেম ছিল, আবার নাগেট, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিকেন ফ্রাই, বিভিন্ন ড্রাই আইটেমগুলোও ছিল, ড্রাই ফ্রাইড আইটেমস। তো এই সব খাবার মাত্র 21 রিঙ্গিত পার হেড পড়ছে, যেটা অলমোস্ট মাত্র 620 টাকা বাংলা টাকায়, যেখানে বাংলা টাকায় আমরা এই টাকাতে বুফেও খেতে পারি না, আর এখানে হটপট খাইছি আনলিমিটেড ফুড। সো এটা একটা গ্রেট ডিল ছিল। এরপর খাওয়া শেষে আমরা আইস স্কেটিং করি। একটা ফান পার্ট বলি, সেটা হচ্ছে এই মলের নাম হচ্ছে সানওয়ে পিরামিড। সো পিরামিডের ভিতরে আমরা আইস স্কেটিং করছি। দেন আইস স্কেটিং শেষ করে আমরা ক্যাম্পাসে ফেরত যাই, একটু গল্প করে সবাই মিলে দেন যে যার মতো বাসে চলে যায়। ক্লাসটা শুরু হয়, ক্লাস শেষে একটা এখানে লোকাল একটা দোকানে ফ্রাইড রাইস খাইলাম মাত্র 6 রিঙ্গিতে। দেন লাস্টলি আমার so far best friend Yaskinder from Kazakhstan. I actually call him Halan from Kazakhstan. ওর হাইট 6'5" যেটা এক্স্যাক্টলি হালান্ডের হাইট। তো ওকে বলছি যে জিম টিম করে আর একটু বিল্ড হইলে ভালো দেখাবে। দেন ওর দেশে ও যেখানে একটু থাকে সেখানে রেইনফল কম হয়, সো বৃষ্টি পেয়ে ও অনেক বেশি এনজয় করতেছিল। সো একটু কি ছিল ভিডিও। আই হোপ ইউ অল লাইকড ইট। যদি ভালো লাগে প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, and please don't forget to subscribe to my channel for more contents. Thank you for watching.